অনেকেরই ঈদের শপিং শেষ, বাট আমার এবার ঈদের ট্রাস্ট মি কিচ্ছুই কেনা হয়নি। তো আমার পাকিস্তানি ড্রেসের ফেভারিট ব্র্যান্ড হচ্ছে ফ্যাসিনো, তো সেখানেই চলে গিয়েছিলাম ঈদের কিছু কেনাকাটা টুকিটাকি শপিং করতে। এটা হচ্ছে ফ্যাসিনোর ধানমন্ডি ব্রাঞ্চ। এটা ওপেনিং এর সময় আমি যেতে পারিনি, এই জন্য যাওয়ার খুব ইচ্ছা ছিল। আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আপুদের স্টোরটা, ভিজিট করে খুব ভালো লাগলো। আর দেখে একটা লাক্সারি ফিল আসতেছিল, অনেক সুন্দর করে সাজানো। এখানে সব স্টিচ কালেকশন রাখা আছে, বিভিন্ন সাইজের স্টিচ কালেকশনগুলো। আর ওদের ডিজাইন এবং স্টিচিং কোয়ালিটি তো টপ নচ। এটা আসলে নতুন করে বলার কিছু নাই, যারা ফ্যাশনের ড্রেস ইউজ করেন বা কিনে থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন। তো আমি প্রথমেই দেখছিলাম ঘুরে ঘুরে যে স্টিচ কালেকশনগুলোর মধ্যে কিছু ভালো লাগে কিনা, কারণ এখন যেহেতু সময় নাই সেহেতু যদি নেই তাহলে স্টিচ কালেকশনগুলো নিতে হবে। যে ডিজাইন পছন্দ হচ্ছিল সেটা হয়তো সাইজে মিল ছিল না, এই জন্য তারপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার সাথে আমার ছোট বোনও গিয়েছিল, ওও কিছু পারচেস করতে চাচ্ছিল, এই কারণে আমরা দুইজন মিলেই দেখছিলাম। আর এই তো ওদের ডিজাইনগুলো দেখাচ্ছি আমি একটু একটু করে। খুবই সুন্দর সুন্দর ডিজাইন ছিল এবং অনেক প্রেট কালেকশনও অ্যাভেলেবল ছিল নতুন নতুন। তো সবকিছু দেখার পরে আমি কালামকার দেখছিলাম। কালামকারের আমি লাইভে দেখেছিলাম, কয়েকটা ভালো লেগেছিল, বাট ওখানে যে আনফর্চুনেটলি আমি পাইনি, কারণ ওগুলা কালেকশনই এত সুন্দর ছিল, শেষ হয়ে যাওয়ার মতো। তো তারপর আমি আবার স্টিচ কালেকশনের দিকে চলে আসলাম। আরেকটা সুখবর বলে দিই, সেটা হচ্ছে আপুদের কিন্তু লাস্ট ফ্রাইডেতে উত্তরা আউটলেট ওপেন হয়েছে। এখন কিন্তু আপুদের 3টা আউটলেট, ধানমন্ডি, উত্তরা এবং মিরপুরে। ফ্যাসিনোর ফেসবুক পেজ থেকে আপনারা 3টা আউটলেটেরই অ্যাড্রেস পেয়ে যাবেন। তো 3টা আউটলেটে আপনারা এইসব কালেকশনগুলো পাবেন। আমি কিছু পাকিস্তানি কালেকশনগুলো দেখছিলাম ওদের আউটলেটে, যেগুলো হ্যাং করা ছিল। এর মধ্যে ঘুরে ঘুরে যেটা ডিজাইন ভালো লাগছে একটু সাইড করে রাখছিলাম যে কোনটা নিব। এর মধ্যে আমার বেবি চলে এসেছে। এটা হচ্ছে ফ্যাসিনো এক্সক্লুসিভ, এটা অনেকেরই পছন্দ, আমারও অনেক পছন্দ। আমার তো ল্যাভেন্ডার কালার খুবই ভালো লাগে। আর এটা ছিল এলাফের প্রিন্টেড লন, যেটা আমি আপুদের পেজে আপলোড করা দেখে গিয়েছিলাম। তো আমি মনে করেছিলাম যে এটা যাওয়ার পরে দেখবো, দেখার পরে খুবই ভালো লেগেছে। বাট এই টাইপের ফ্লোরাল প্রিন্টেড ড্রেস আমার অনেকগুলো হয়ে গেছে, এই জন্য একটু কনফিউজ ছিলাম যে নিব কি নিব না। তারপর কনফিউশন দূর করার জন্য একটু আয়নায় নিজেকে জড়িয়ে দেখলাম যে কেমন লাগে। এটা খুবই ভালো লাগছিল। এটার প্রাইস ছিল 2980 টাকা এরকম সামথিং। খুব সুন্দর ছিল কাপড়টা, একদমই কটন ম্যাটেরিয়ালের মধ্যে। তারপরে এখানে আরও একটা সেকশন আছে যেখানে তাদের আনস্টিচ কালেকশনগুলো আছে এবং সবগুলো বের করে চাইলে দেখা যাবে। তো আমি কয়েকটা পছন্দ করে বললাম একটু দেখানোর জন্য। বাজেট ফ্রেন্ডলি লাক্সারি লন নিতে চাচ্ছিলাম আমি। একটু এমব্রয়ডার্ড কালেকশন, যেটা আমি রোজার ঈদের মধ্যে নিয়েছিলাম। কুরবানি ঈদে এরকম কিছু পছন্দ হয়নি। এই জলপাই কালারটা আমার খুব ভালো লেগেছিল, বাট ওইটার প্যাচেস আছে অনেকগুলো, যেটা স্টিচ করতে আমার অনেক ঝামেলা হবে, এই জন্য আর নিইনি। বাট এত সুন্দর সুন্দর কালেকশন, আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নিব। এবং ওদের একটা ফ্যাশন এক্সক্লুসিভ আমি ট্রায়াল করে দেখলাম যে কেমন ফিটিংস হচ্ছে। আমি 44 সাইজটা ট্রায়াল করেছিলাম, খুবই সুন্দর হয়েছে। এইটার শর্ট ভার্সনটা আমি নিতে চাচ্ছিলাম, যেটা ওদের স্টোরে অ্যাভেলেবেল ছিল না। তারপরে একটা সাফায়ার দেখে এটার মধ্যে আমার মন চোখ সব ঢুকে গেল। এই সাফায়ারটা আমার এত ভালো লেগেছে, এটাও একটু ধরে দেখলাম যে কেমন লাগে। ইয়েলো কালার সাফায়ারটার প্রাইস ছিল 5000 টাকার মতো। তারপর সব কিছু দেখাশোনা করে এর মধ্যে থেকে আমি 3টা ড্রেস পারচেস করেছি। তো তারপরে বিল টিল দিয়ে চলে আসলাম। এই তো এই 3টা ড্রেস আমি পারচেস করেছি, এর মধ্যে একটা আমার বোন নিয়েছে আর 2টা আমি নিয়েছি। এই ফ্যাসিনো এক্সক্লুসিভটা আমার অনেক আগে থেকেই পছন্দ ছিল, তো সেইটা আমি নিয়েছি। এটা সালোয়ারের কালারটা খুবই সুন্দর, আর ওড়নাটাও এরকম জেব্রা প্রিন্টের মধ্যে, ওড়নাটাও খুবই সুন্দর। এটা আমি অনেক সুন্দর করে ডিজাইন করে বানাবো, দেন তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে বানাচ্ছি। এটার সাথে অনেক সুন্দর প্যানেল দেওয়া আছে। তারপর একটা পিঙ্ক কালারের মধ্যে নিয়েছি, বাট এটা বাসায় নিয়ে আসার পরে আমি দেখলাম যে এর আগে আমি একটা ফ্যাশন এক্সক্লুসিভ নিয়েছিলাম এই টাইপেরই কালার, যদিও একটু ডিফারেন্ট। আর এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে ওড়নাটা। ওড়নার কালারটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। সো আমি মনে করেছি যে পিঙ্কটা আমি আম্মুকে গিফট করে দিব, আর সালোয়ারটা দিয়ে আমি নিজে জামা বানাবো। আর এটা ছিল আমার ছোট বোনের। দ্যাটস ইট ফর টুডে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, টাটা।